কোয়েল পাখির বাচ্চার ৫ থেকে ১০ দিন বয়সে কি কি ওষুধ দিতে হবে এবং ৫ থেকে ১০ দিন বয়সে ব্রুডিং কিভাবে করতে হবে এ বিষয় সহ একাধিক তথ্য নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ৫ থেকে ১০ দিনের কোয়েল পাখির বাচ্চার ব্রুডিংয়ে আপনি কি কি ওষুধ দিবেন এবং পরিচর্যা ও সেবা কিভাবে নেবেন এ বিষয়টি আমরা আজকে আলোচনা করব। তাই অবশ্যই আপনার যদি এ বিষয় সম্পর্কে না জানা থাকে তাহলে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন তাহলে জেনে আসা যাক ৫ থেকে ১০ দিনের কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং ও ওষুধ কীভাবে দিতে হবে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। পুঠিয়া কোয়েল ফার্ম ও হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনার কোয়েল পাখির বাচ্চার বয়স যখন ৫ থেকে ১০ দিন হবে তখন কিন্তু ব্রুডিং ব্যবস্থাটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে একটি চ্যালেঞ্জ থাকে যে বাচ্চা প্রতিবন্ধী হয়ে যায়, পাখা নিচের দিকে নেমে যায় ইত্যাদি সমস্যা লেগে থাকে। তাই এই সময়ে আপনাকে সঠিক পরিচর্যা ও যত্ন নিতে হবে। আপনার কোয়েল পাখির বাচ্চার বয়স যখন ৫ দিন হয়ে যাবে তখন নিচে যে আপনার যে তুষ যেটা থাকে এটা দেখবেন যে ভিজে গেছে কিনা। দেখছেন আমাদেরগুলো শুকনো আছে। আর কোনো অবস্থাতেই ৫ থেকে ১০ দিন বয়সে আপনার পাটের বস্তা অথবা চট কিংবা পেপার ব্যবহার করা যাবে না। এভাবে তুষ আপনারা ব্যবহার করবেন। আর তাপমাত্রা খেয়াল রাখবেন, তাপমাত্রা কিন্তু ৩২ থেকে ৩৩-এর বেশি না হয়, অর্থাৎ ৩০ থেকে ৩২ তাপমাত্রা হলে যথেষ্ট এখন পাখির জন্য। ৫ থেকে ১০ দিন বয়সে আপনার কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং ঘরে যে হোপার থাকবে, দেখতে পাচ্ছেন যে হোপার, এটাকে বলা হোপার। এই হোপারটি আপনাকে একটু চেড়ে দিতে হবে। দেখছেন আমাদেরটা চারা আছে, নাহলে কিন্তু হিট অনেক বেশি হয়ে যাবে এবং বাচ্চা প্রতিবন্ধী হয়ে যাবে। এবার আসা যাক ওষুধ সম্পর্কে। আপনার কোয়েল পাখির বাচ্চার বয়স যখন ৫ দিন হয়ে যাবে, এতদিনে নিশ্চয়ই আপনি ব্রুডিং চলাকালে নাভির ঘাস শুকানোর জন্য যেমন রিনামক্স, রেনাসি, লাইসোভিট এগুলো ব্যবহার করেছেন। এবার আপনাকে বাচ্চার গ্রোথের জন্য এবং বাচ্চা যেন প্রতিবন্ধী না হয়ে যায় সেজন্য আপনাকে ক্যালপ্লেক্স এবং থায়ামিন দিতে হবে। ক্যালপ্লেক্স আপনি দিবেন রাত্রিতে এবং থায়ামিন দিবেন সকালে। ক্যালপ্লেক্স দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে প্রতি ১ লিটারে আপনি দিবেন ২.৫ মিলি করে এবং থায়ামিন দিবেন ১ লিটার পানিতে ১ গ্রাম। এভাবে ৪ থেকে ৫ দিনের একটি ডোজ করে নেবেন। আর আপনার কোয়েল পাখির বাচ্চাকে অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে। রানীক্ষেতের বিভিন্ন ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, দোকানে গেলে এক ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। এছাড়াও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যখন আপনি যাবেন তখন আরডিবি যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনটি আপনি পেয়ে যাবেন, এটাও কিন্তু অনেক ভালো। রানীক্ষেতের ভ্যাকসিন আপনাকে ছোটোকালে একটি ডোজ করতে হবে, এটা ১ সপ্তাহের বেশি সময়ের জন্য না হয়। বাচ্চার বয়স যখন ৫ থেকে ৭ দিন এই সময়ের ভিতরেই আপনাকে কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে। আর বাচ্চা এই অবস্থায় আপনাকে প্লেটে খাবার দিতে হবে। দেখতে পাচ্ছেন বাচ্চা কিভাবে প্লেটে খাবার খাচ্ছে, এভাবে কিন্তু খাবারটি দিতে হবে। আর আপনি বোতলে যদি পানি দিয়ে থাকেন তাহলে বোতলে যে মার্বেল রয়েছে, দেখতে পাচ্ছেন যে মার্বেল, এই মার্বেলের পরিমাণ কিন্তু কম হবে। মার্বেলের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় পাখি কিন্তু পর্যাপ্ত পানি খেতে পারবে না এবং অনেক পাখি অসুস্থ ও মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও আপনার কোয়েল পাখির বাচ্চার ৫ থেকে ১০ দিন বয়সে ক্যালপ্লেক্স, থায়ামিন এবং রানীক্ষেতের ভ্যাকসিন যখন হয়ে যাবে তখন বাচ্চা যখন আরও অনেক বেশি বড় হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে বাচ্চার স্বাভাবিক বৃদ্ধির জন্য মাল্টিভিটামিন ব্যবহার করতে হবে। এর জন্য আপনি রেনেটা কোম্পানির যে রেনা WS মাল্টিভিটামিন আছে সেই ভিটামিনটি ব্যবহার করতে পারেন। আর আপনার ব্রুডিং ঘরে মাঝে মধ্যে যে পর্দা আছে সেই পর্দা খুলে রাখতে হবে, যেন ভেতরে তীব্র গরম, ভ্যাপসা গরম এবং গ্যাসজনিত সমস্যার সৃষ্টি না হয়। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের ব্রুডিং ব্যবস্থাটি আমরা এভাবে করে থাকি। ৫ থেকে ১০ দিন বয়সে আপনার যে স্পেস আছে, দেখতে পাচ্ছেন যে ব্রুডিং ঘরের যে স্পেস, সেই স্পেস আপনাকে বড় করে দিতে হবে যাতে করে বাচ্চা চাপ না লেগে থাকে এবং বাচ্চাগুলো তাদের স্বাভাবিক অবস্থায় যেন ঘোরাফেরা করতে পারে
এবং বাচ্চার যেন পাইলিং সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো কিন্তু আমাদের ব্রুডিং ঘরে সব জায়গাতেই আছে এবং তারা অনেক ফাঁকাভাবে আছে, এতে করে কিন্তু পাইলিং সমস্যা হবে না এবং ভালো করে তারা গ্রোথ বৃদ্ধি করতে পারবে। দেখতে পাচ্ছেন ব্রুডিং ব্যবস্থাটি আমরা 5 থেকে 10 দিন বয়সে এভাবে করে থাকি। আর 5 থেকে 10 দিন বয়স যখন বাচ্চার হয়ে যাবে তখন কিন্তু গুঁড়ো করা যে খাবার আছে সেই খাবারটি আপনাকে একটু কমিয়ে দিতে হবে। তাই আপনি সর্বোচ্চ 1 সপ্তাহের মতো খাবার গুঁড়ো করে দিলেন। তারপরে এই গুঁড়ো করা খাবারের সাথে যে ব্রয়লার প্রি স্টার্টার আছে সেটা হতে পারে আপনি সুগুনা কোম্পানির খাওয়াচ্ছেন, সেটা হতে পারে আপনি নারিশ ব্রয়লার প্রি স্টার্টার খাওয়াচ্ছেন, সেটা হতে পারে আপনি ইয়ন ব্রয়লার প্রি স্টার্টার খাওয়াচ্ছেন। যে কোম্পানির খাওয়ান না কেন অবশ্যই আপনাকে গুঁড়ো করে না দিয়ে এ অবস্থায় এসে গুঁড়ো করা খাবারের সাথে কিছু পরিমাণ খাবার মিক্সার দিয়ে খাওয়াইতে হবে, যাতে করে পাখি ওই ছোটো প্রি স্টার্টারটা খেতে অভ্যস্ত হয়। এভাবে কয়েকদিন খাওয়ালেন, 2 থেকে 3 দিন, তারপরে সরাসরি আপনি ব্রয়লার যে প্রি স্টার্টার আছে সেটি দিতে পারেন। তো এভাবেই আপনি 5 থেকে 10 দিন বয়সে বাচ্চার ব্রুডিং করবেন। আর আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চার বয়স যতদিনই হোক না কেন আপনার ব্রুডিং ঘরে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, অর্থাৎ জীবাণুনাশক যে স্প্রে সেটা হতে পারে রেনেটো কোম্পানির বিকেসি, সেটা হতে পারে ইয়ন কোম্পানির টিমসেন, এরকম স্প্রে আপনাকে প্রতিদিন অন্তত 2 বার করে দিতে হবে। এতে করে যে জীবাণু আছে এবং ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু বাচ্চাকে আক্রান্ত করতে পারবে না। তো 5 থেকে 10 দিন বয়সে কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং এভাবেই করবেন। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করেও জানাতে পারেন। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিতে চান তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।